হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। সো গত দুইটা ভিডিও আমাদের কি ছিল? ইন্ট্রোডাক্টরি ভিডিও। ওইটাতে আমরা কি করছি? ডিপ লার্নিং এর একদম হাবিজাবি যা কিছু আছে সবকিছু জানছি। এআই কি, এআই এর মধ্যে এমএল কি, এমএল এর কি শর্টকামিং ছিল, লিমিটেশন ছিল, এটা ডিপ লার্নিং কিভাবে সলভ করছে। মূল কথা হচ্ছে ডিপ লার্নিং শিখার কারণ হচ্ছে আমাদের যাতে ফিচার এক্সট্রাকশনের সময় আমাদের আমাদের নিজেদের খুব কম পোদ্দারি করা লাগে, ঠিক আছে? তারা যাতে কম্পিউটার যাতে নিজে নিজেই সব কাজ করতে পারে, ফিচার এক্সট্রাকশনেরটা, ঠিক আছে, হিউম্যান সুপারভিশন যাতে না লাগে। এই জন্যই মূলত ডিপ লার্নিং ইন্ট্রোডিউস করা হয়। সো ডিপ লার্নিং এর একটা প্ল্যাটফর্ম হচ্ছে টেনসর ফ্লো, ঠিক আছে? এই টেনসর ফ্লোটা কি? এখানে কি নিয়ে কাজ হয়? টেনসর নিয়ে কাজ হয়, যেটা আমি গত ভিডিওতে একদম খুব ভালো মতো বলছি, ঠিক আছে? টেনসর হচ্ছে নিউরাল নেটওয়ার্কের একটা অ্যারে, তাই না? আমরা বলছি সবকিছু আমরা ইনপুট নেই বা আউটপুট দেখি কিসের হিসেবে? অ্যারে হিসেবে। যেটা মেশিন লার্নিং এ ছিল নামপাই অ্যারে, এটাই এখানে এসে টেনসর, ঠিক আছে? সো আমরা যে কোনো কাজ করব বা ইনপুট নিয়ে যে কাজগুলা করব আলটিমেটলি সবই তো ইনপুট ইনপুট দিচ্ছি, তারপর এখানে ওয়েট বায়াসিং করতেছি, তারপর এটা প্রসেসিং করতেছি, প্রসেসিং করে তারপর অ্যাক্টিভেশন ফাংশনে পাঠাচ্ছি, তারপর আউটপুটে আমরা অ্যারে দেখতে পাচ্ছি, ঠিক আছে? ওয়ান ডাইমেনশনাল হলে ওয়ান ডাইমেনশনাল অ্যারে, টু ডাইমেনশনাল হলে টু ডাইমেনশনাল অ্যারে, এবং থ্রি ডাইমেনশনাল অ্যারেও হইতে পারে ইনপুট, ঠিক আছে? তো সবকিছুই হচ্ছে অ্যাজ এ টেনসর পাস করা হবে। তো টেনসরটা কি বললাম? টেনসর হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এখন কথা হচ্ছে টেনসর ফ্লো এমন একটা প্ল্যাটফর্ম যেটা জন্য জিপিইউ সাপোর্ট লাগে, ঠিক আছে? এখন সবার তো জিপিইউ নাই, যেমন আমি জিপিইউ বিল্ড করছি কয়েকদিন আগে, পিসি বিল্ড করছি যখন। সো জিপিইউ যদি নাও থাকে তাও ওই ধরনের কোনো ভয় পাওয়ার কোনো কিছু নেই। শেখার জন্য আমরা গুগল কোলাব ইউজ করতে পারি। সিম্পলি কি করবা, অন্য বাকি সবগুলা ওয়েবসাইট বা বাকি সবগুলা সফটওয়্যার যেরকম সাইন ইন করি আমরা, ওইরকম ভাবে আমরা গুগল কোলাবে সাইন ইন করতে পারবো। এছাড়াও ক্যাগেলের যে কোনো একটা নোটবুক ওপেন করে সেখানেও কিন্তু কোড করা যায়। ওদেরও বিল্ট ইন মানে জিপিইউ সার্ভার আছে, ঠিক আছে? সো আমার কাছে মনে হয় গুগল কোলাবটা শেখার জন্য অনেক ভালো। আর ফ্রি ভার্সন যেটা, ঠিক আছে, পেইড না, মানে ফ্রি ভার্সন যেটা, ওইটাতে কি হয়, 1 ঘন্টা পর্যন্ত আমার রান টাইম থাকে, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে তুমি যতগুলো কোড লিখবা কোডের আউটপুট থাকবে। 1 ঘন্টা পর আবার রান টাইমটা রিফ্রেশ হয়ে যায়, ঠিক আছে? সো এই জন্য আমি গুগল কোলাবে দেখাচ্ছি যাতে সবাই রিলেট করতে পারো। কি করবা, সুন্দর করে এখানে যদি আগে থেকে অ্যাকাউন্ট করা না থাকে তাহলে সাইন আপ করবা, আর যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে ওই সাইন ইন করে ফেলবা আর কি, গুগল আইডি দিয়ে, ঠিক আছে? সো চলো আমরা দেরি না করে কোডে ঢুকে পড়ি। এই প্রথম যে কোড স্নিপেটটা, এটা কিন্তু গতদিনই তোমাদেরকে দেখানো হয়েছিল, যেখানে একটা এক্সট্রা জিনিস ছিল, সেটা হচ্ছে সেশন। সেশন এমন একটা মানে মডিউল ছিল, যে মডিউলটা টেনসর ফ্লো মানে যখন ফার্স্ট ভার্সন ছিল, ঠিক আছে, এখন সেকেন্ড ভার্সন চলতেছে, ফার্স্ট ভার্সনের সময় এটা ইউজ করা হইতো, বাট এখন আর সেশনটা ডেপ্রিসিয়েটেড হয়ে গেছে, অর্থাৎ এটা আর ইউজ করা হয় না। এখন সিম্পলি আমরা কি করি, সেশনের পরিবর্তে আমরা, যেহেতু এটা একটা নামপাই অ্যারে, আমি বারবার বলতেছি এই যে 3.0 আমি কি করছি, একটা নামপাই অ্যারে আকারে পাস করছি। সো আমি জাস্ট হচ্ছে এই যে নোড ওয়ান একটা ভ্যারিয়েবল, নোড ওয়ান ডট নামপাই অ্যারে, ঠিক আছে? সো আমি নামপাই অ্যারেতে যখন আমি কার্সার রাখলাম, তো আমাকে বলে দিচ্ছে এটা হচ্ছে একটা নামপাই অ্যারের অ্যারে লাইক, অর্থাৎ এটা হচ্ছে অ্যারে লাইক একটা কন্টেইনার, ঠিক আছে? সেম ভাবে নোড টু, এই দুইটা যখন আমি রান দিচ্ছি তখন আমাকে কি সুন্দর করে 3.0 আর 4.0 আমাকে রিটার্ন করে দিচ্ছে, ঠিক আছে? যেহেতু আমি এখানে দশমিক ভ্যালু হিসেবে তাকে ইনপুট দিছি, সে আমাকে দশমিক ভ্যালু হিসেবেই ইনপুট দেখাই দিছে। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা একটা ক্যালকুলেশন দেখব। ক্যালকুলেশনটা হচ্ছে নরমাল, জাস্ট হচ্ছে এ বি সি তিনটা আমরা ভ্যারিয়েবল নিছি, একটা 5, একটা 2, একটা 3, ঠিক আছে, তিনটা ভ্যারিয়েবল। এখন এর ভিতরে আমরা ডিফারেন্ট কাইন্ড অফ অপারেশন করব, যেরকম আমরা হচ্ছে লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে করছি না, ডাব্লিউ এক্স প্লাস বি। ওখানে ডাব্লিউ হচ্ছে ওয়েট, এক্স হচ্ছে ফিচার গুলা মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলা, আর বি হচ্ছে বায়াসিং গুলা। তো ওইখানে তো আমার এরকম গুণ ভাগ যোগের কাজ করা লাগবে, তাই না? বা সবগুলো সামেশন করা লাগবে। এই কাজটাই আমরা আগে একটা ড্রাই রান দিব, ঠিক আছে? আমরা আগে প্র্যাকটিস করবো যে এই কাজটা কিভাবে করতে হয়। আচ্ছা, এখানে আমি সিম্পলি যে কাজ করছি, সবার ফার্স্টে এ আর বি আমি গুণ দিছি, কিভাবে? মাল্টিপ্লাই ফাংশন দিয়ে, ঠিক আছে? এটাকে আমি কিসের মধ্যে রাখছি? এটাকে আমি ডি এর মধ্যে রেখে দিছি। তো এ আর বি কত? 5 আর 2 10, ঠিক আছে? এই যোগগুলো তো মুখে মুখে করা যায়, এই যোগ বিয়োগ গুণ ভাগগুলা। তারপর আমি বলছি সি আর বি যোগ করতে, তাহলে এটা হচ্ছে 2, সি হচ্ছে 3, বি হচ্ছে 2, 3 আর 2 যোগ করলে 5, তাহলে ডি এর ভ্যালু হয়ে গেল 10, ই এর ভ্যালু হয়ে গেল 5, ঠিক আছে? আর এফ এর মধ্যে আমি বলছি ডি মাইনাস ই, অর্থাৎ ডি মাইনাস ই, তার মানে 10 মাইনাস 5, তাহলে আউটপুট কত আসার কথা? 5 আসার কথা, ঠিক আছে?
আউটপুটটা আমি প্রিন্ট করছি, এটা তো আমরা বুঝতেছি, এটা জাস্ট হচ্ছে আমি মানে আউটপুটের সময় এই কথাটা লেখা থাকবে, আউটস। ঠিক আছে, এই তুমি এটা স্ট্রিং আকারে পাস করছি, সো এটার ভিতরে তুমি যে কোনো কিছু লিখতে পারো, বাংলা আউটপুটও লিখতে পারো। ঠিক আছে, তারপর আমি কি দিলাম, এখানে আমি সিম্পলি নামপাই অ্যারে আকারে পাস করব। ঠিক আছে, মানে এই জায়গায় একটা মজার জিনিস হচ্ছে, আমি সবকিছু ইনপুট হোক আউটপুট হোক, আমি অলওয়েজ নামপাই অ্যারে আকারে পাস করব। ঠিক আছে, এই জিনিসটা আমার বোঝা লাগবে। আমরা এখানে নর্মালি আগে যেরকম আমরা এলিমেন্ট ধরে ধরে বা ইন্টিজারের সাথে যোগ করতাম, এই কাজটা এখানে আমরা করতে পারবো না। এখানে আমরা সবকিছু কি করা লাগবে, নামপাই অ্যারে হিসেবে আউটপুট দেখাইতে হবে, আউটপুটটা আসবে একটা অ্যারে। তো আমি যখন রান দিব, এই কোডটা রান দিলে আমার আউটপুট দেখাই দিবে হচ্ছে 5। ঠিক আছে, কোড নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, জিনিসটা তোমরা বুঝো। কোড আমি একদম ওইভাবে আর কি, যেভাবে নর্মালি তোমাদের ডিসি এর আগে এইভাবেই তোমাদের আমি কোডের একটা টেক্সট ফাইল দিয়ে দিব। ঠিক আছে, তারপর কোডগুলো নিয়ে নিয়ে তোমরা প্র্যাকটিস করে দেখবা। আর এছাড়াও তোমাদের অন্য কোনো অপারেশন প্রিভিয়াসলি আমরা যখন পাইথন শিখছি, পাইথনে যেগুলো করছি ওগুলো তোমরা এই অপারেশন দিয়ে ট্রাই করতে পারো। ঠিক আছে, আমরা আস্তে আস্তে আরো ইন ডেপথে যাব, বাট শুরুতে আমরা চাচ্ছি যে নামপাই অর্থাৎ মানে টেনসর ফ্লো এর যে কাজগুলো, এগুলো যাতে আমাদের খুব হ্যান্ডি হয়ে যায়। ঠিক আছে, এরপরে আমরা একটা কাজ করি, সেম কাজটাই আমরা কি করব, আমরা একটা ফাংশনের থ্রুতে করব। ঠিক আছে, ফাংশন তো আমরা জানি, ফাংশন এখানে একটা কাজ করতে হবে, যেহেতু টেনসর ফ্লো এর ভিতরে ফাংশন হচ্ছে একটা মডিউল, তো এইখানে টেনসর ফ্লো ডট ফাংশন এই কথাটা লিখে নিতে হবে, আদারওয়াইজ কোড রান হবে না। ঠিক আছে, টেনসর ফ্লো এর একটা আলাদা নিয়ম, বাংলা ভাষায় যেরকম আলাদা নিয়ম আছে তাই না, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, তারপর হচ্ছে ওই যে অল্প প্রাণ মহাপ্রাণ এই ধরনের নাসিক্য ধ্বনি। তো আরবিতে গিয়ে কি হয়ে যায়, মাখরাজ, এক আলিফ টান, দুই আলিফ টান। তো প্রতিটা ল্যাঙ্গুয়েজেরই যেরকম আলাদা নিয়ম থাকে, প্রতিটা কোডের বা প্রতিটা প্ল্যাটফর্মেরই আলাদা নিয়ম থাকে। তো টেনসর ফ্লো এর নিয়ম হচ্ছে এরকম। তুমি আবার পরবর্তীতে পাইটর্চে যখন যাবা তখন দেখবা আরেকটু সিম্পল। টেনসর ফ্লোটা অনেক আগে আসছিল। ঠিক আছে, টেনসর ফ্লো হচ্ছে গুগল আবিষ্কার করছে, আর পাইটর্চ হচ্ছে ফেসবুক মানে মেটা আবিষ্কার করছে। ঠিক আছে, সো নরমালি ফেসবুক যেগুলো আবিষ্কার করছে এগুলো একটু ইজি। এখানে আমরা যে কাজ করছি, যে একটা ফাংশনের মধ্যে আমরা বলছি যে এ আর বি, অর্থাৎ এখানে আমরা ফাংশনের মধ্যে প্যারামিটার পাস করব। আমরা আগে থেকে বলে দিব না যে এত এত যোগ করো। তারপর এই জায়গায় আমি কি করছি, প্যারামিটারের মধ্যে দেখো আমি কি করছি, একটা অ্যারে পাস করছি, কি অ্যারে, নামপাই অ্যারে পাস করছি। ঠিক আছে, সো এইটা কি করব, এই অ্যারের মধ্যে পাঠাই দিব। ঠিক আছে, সরি, এটা কি করব, এটা হচ্ছে এই ফাংশনটার মধ্যে পাঠাই দিব। আমার উদ্দেশ্য হচ্ছে একের সাথে আমি 2 যোগ করব, আর 3 এর সাথে আমি 4 যোগ করব। এই যোগটাকে বলা হয় হচ্ছে এলিমেন্ট ওয়াইজ যোগ। কি যোগ, এলিমেন্ট ওয়াইজ যোগ, অর্থাৎ ইন্ডেক্স যার যেটা ওইটা ধরে ধরে যোগ করা হয়। অর্থাৎ একের সাথে 2 যোগ করা হবে, 3 এর সাথে 4 যোগ করা হবে। এই ধরনের অনেক অপারেশন থাকে যে আমরা ইন্ডেক্সের সাথে সেম ইন্ডেক্স, অন্য আরেকটা অ্যারের সেম ইন্ডেক্স যোগ করা লাগে, তখন আমরা এই ধরনের কোড বা এই ধরনের সিনট্যাক্স ইউজ করে থাকি। তারপর আমি কি করছি, আউটপুটটাকে একটা রেজাল্ট একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিছি, তারপর সুন্দর মতো আমরা রেজাল্ট ডট নামপাই পাস করছি। আউটপুট আসার কথা 1 আর 2 3, 3 আর 4 7। তারপর আমি যখন কোডটা রান দিব, রান দিলে আমার আউটপুট আসছে 3 আর 7। ঠিক আছে, তার মানে আমার লজিকের সাথে আমার আউটপুট মিলছে। আর লাস্টলি আমরা যে কাজ করছি সেটা হচ্ছে, এই যে এতক্ষণ ধরে আমরা মানে পুরা লেকচার ধরে মেশিন লার্নিং এর সবকিছুতে আমরা কি করছি, WX+B এই জিনিসটা নিয়ে আমরা তুমুল আলোচনা করছি। ঠিক আছে, W ওয়েট, X হচ্ছে ফিচার, B হচ্ছে বায়াস। সো এখানে আমরা যে কাজ করছি, W এর ভ্যালু দিছি 0.3, নামপাইয়ারে হিসেবে পাস করছি, টেনসর হিসেবে পাস করছি, একই আর কি, যেটাই টেনসর ওইটাই নামপাইয়ারে। বি কি, বি হচ্ছে বায়াস। দুইটার ভ্যালু, একটা ভ্যালু দিছি আমি 0.3, আর একটা ভ্যালু দিছি আমি -0.3। আর এক্স এর মধ্যে আমি আরেকটা নামপাই অ্যারে পাস করে দিছি, আরেকটা টেনসর পাস করে দিছি, 1 2 3 4। এখন আমি দেখতে চাচ্ছি আমার আউটপুটটা, এই যে 1 2 3 4 এক্স এর এই চারটা ভ্যালুর জন্য আমার আউটপুট কি আসে। ঠিক আছে, তারপর আমি যখন এই লিনিয়ার মডেল এই জিনিসটা, এটা যদি আমি রান দিই, তখন আমাকে এই ধরনের আউটপুট দিয়ে দিচ্ছে। অর্থাৎ ইনপুট চারটা আমি এক্স এর জায়গায় ফর্মুলায় বসাবো, ডাব্লিউ আর বি এর ভ্যালু বসাবো, বসানোর পরে আমাকে এই জায়গায় সুন্দর করে আউটপুট দিয়ে দেবে। তো আশা করি টেনসর ফ্লো এর যে বেসিক কোডগুলো এটা তোমরা বুঝতে পারছো, এবং পরবর্তীতে আমরা ট্রাই করব আরো ইন ডেপথে আলোচনা করার। ঠিক আছে, সো এই ধরনের আমি কোড প্রোভাইড করে দিব, এটা নিয়ে কোনো সমস্যা নাই। নিজেরা একটু কোডটা একটু প্র্যাকটিস করবা, একটু হ্যান্ডি হওয়ার ট্রাই করবা, টুকটাক হচ্ছে আর্টিকেল পড়তে পারো, যেটা তোমাদের অনেক হেল্প করবে। সো পরে আমরা আরো ইন ডেপথ আলোচনা করব। ঠিক আছে, সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।